কি রে সজীব ভাই, তুই কোন সুমালি? তো এই মাত্র বাসার থেকে নাইমা এইখানে দাঁড়ালাম। তুই কোন সময় এলি? আমিও এই মাত্র বাস থেকে নেমে এখানে এসে দাঁড়ালাম। তুই আইবি তাহলে আমরা আগের তো বলবি না, তাহলে দুজন ঢাকাতে একসাথে আইতাম। তোরে জানাইবো কিভাবে? টুকটাক ফেসবুকে কথা হয়তো, তারপর তুই ফেসবুকে ব্লক করে দিছিস, আবার টুকটাক হোয়াটসঅ্যাপে কথা হয়তো, তারপর হোয়াটসঅ্যাপে তুই ব্লক দিয়ে দিছিস। তোরে আমি জানাইবো কিভাবে? তুই তো বড় লোক হয়ে গেছিস, ঠিক মতো কথাবার্তা করিস নে, যোগাযোগ করিস নে। তোর আব্বা তো আমাদের লগে যোগাযোগই করে না। তোর আব্বার, আমরা গরিব মানুষ, তোর আব্বা হলো মনে হয় আমাদের পর অভিমান করে দিয়েছে, বুঝছিস? কি যোগাযোগ করবি তোর সাথে? তোরা যোগাযোগ করার মতন কাজ করছিস? আচ্ছা চল, ভেজাল টেজাল বাদ দে, চল চাচার বাড়িতে উঠি। আচ্ছা চল। আরে চাচা, কেমন আছো তুমি? আরে বাতিজা, তুমি কখন আইলে? কেমন আছো বাতিজা? এই তো চাচা, এই মাত্র বাসাতে নামে এসে এই জায়গায় দাঁড়ালাম। আমিও তোমার বাপের সাথে ফোনে ঘরতে কথা কই বাড়িলাম। তোমার পথে আসতে কোনো সমস্যা হয় নাই? না চাচা, কোনো সমস্যা নেই। ও কোন সময় আইছে? এই তো চাচা, আমি আর সজীব ভাই এইমাত্র আসলাম। তা আপনি ওর সাথে কথা করছেন, ওরে ওরে জড়াই দিতেছেন, হয়তো আমি আইছি খেয়াল করেন নাই। তা চাচি কেমন আছে? সবাই ভালো আছে? ও চাচা, তোমারও তো একটা জিনিস করতে ভুলে গেছি। এই দেখো তোমার জন্য কত সুন্দর জামা কাপড় নিয়ে এসেছি আমি কিনে। তা চাচা, কাপড়গুলো কি আপনার পছন্দ হয়েছে? আর আমার বাতিজা কত বড় আমার জন্য কাপড় নিয়ে আছে, তোমার পছন্দ হবে না? আরে বাতিজা, আমার তো অনেক কাপড় চোপড়ি আছে, এগুলো আনার কি দরকার ছিল? যাও মনি, তুমি ঘরে যাই রেস্ট করো। আচ্ছা তুই কি করবি? তোর বড় চাচার বাড়ি যাবি না তোর মাইজা চাচার বাড়ি যাবি? আসার সময় তো মেজো চাচার বাড়ি ফের দিয়ে আইছি। তা মেজো চাচার বাড়ি ফেরা বাদ দেখলাম যে লোকজন, তা মেজো চাচার শ্বশুর বাড়িতে লোকজন আছে, তা গাড়ির জায়গা হয় না। তা আমি আবার একটা ইস্টা লোক, এই জন্য মেজো চাচি বললো যে তা তুই তো নুয়া কাকাদের বাড়ি যা, এই জন্য আর কি আপনার বাড়ি আইছি। আমার ঘরে তেমন একটা থার মতো জায়গা নাই, তাই তুই কোয়ানে থাকবি? তোর বাপ মা কেমন আছে? আব্বা আম্মা ভালো আছে, তা মা একটু অসুস্থ, আব্বা একটু গিরে ব্যথা পাইছে, এই জন্য আর কি। আব্বা আম্মু আপনার এখানে আশপাশে ছিল, তা এই জন্য আসতে পারে নাই। তা এর জন্য আর কি আমি আসলাম, যে আমি যে মেজো চাচার বাড়িতে বেড়াই আসি। বাপ মা আইবো, আমি বেড়াই যাই নয়, আমি বেড়াই বাড়িতে গেলে তারপরে বাপ মা আইবো। আমার ঘরে থার মতো জায়গা নাই, তিনটে রুম আছে, একটা তোর চাষি আর আমি থাই, আর একটা চাষা তো বাড়িতে, আর এই যে সজীব পাইছে সজীব থাক। আচ্ছা তাইলে সজীব আর আমি এক তুমি, না চাচা থাক। আচ্ছা থাক, থাকা লাগবো না। সজীব ভাই যেহেতু গাইছে, তাহলে এইবারের মতো সজীব ভাই থাক। আমি আসলাম, এলাকাটা ঘুরে ঘুরে দেখলাম, এইবারটা থাক। তাহলে সজীব ভাই বেড়াক, আমি এরপর বেশি বেড়া যাবা না। আচ্ছা আচ্ছা, চাচি কই? চাচিরে দেখতেছি না, যার আগে চাচির লোক একটু দেয়ারি যেতাম। তো চাষি বাড়ি নাই, বিল্লালে মা অসুস্থ, তাই বিল্লালে মারে দেখতে গেছে। এখন তোমার চাষির সাথে দেখা হতে পারবার না। তুই এক কাম কর, নাই তোর বড় চাচার বাসায় যা, আর নাই তোর মাইজের চাচার বাসায় যা। না না চাচা, দরকার নাই চাচাদের বাসায় উঠার। আমি আনতে এক কাম করি, সোজা একটা গাড়ি ধরে দেশে চলে যাবনি। ভালো থাকেন চাচা, ভালো থাকুক বড় চাচা। আচ্ছা গেলাম চাচা, থাকতে চাস্তো ভাই, আমার কপালে চাচা বাড়ি বেড়ান নাই। ভালো থাকিস তোরা। ভালো হয়েছে, যাই যাই গো। বস্তির পোলাপান, আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। ও একটা ফইনি ঘরের ফইনি। চলো বাতি যা, তুমি ঘরে চলো। আরে খারুল ভাই, কখন আইলা? এই মাত্র আইছি, আবার বাস ধরে জামুগা। আজকে আইলা, আজকে যাইবা গা? আইসো চাচার বাড়িতে বেড়াবা ঘুরবা? আইছিলাম ভাই বেড়ানোর জন্যই। সজীব আর আমি এক লগেই আইছি। সজীবের খাওয়ানোর মতো জায়গা হয়, খাওয়ানোর মতো ভাত হয়। তো চাচার বাড়িতে সজীবের খাওয়ানোর জায়গা আছে, খাওয়ানোর জায়গা আছে, কিন্তু তোর থাকবো না কি লেগে? তুই তো তার বাড়িতে তাইলে তোর মেজো কাকা তো টাকা ছিনে গেছে রে। খালি আমার মেজো চাচা না ভাই, আমার সব চাচাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমার বাপের তো আর টাকা নাই। বড় চাচার বাড়ি ফেলতে আইছি, বড় চাচা তো দেখলাম আর দেহ একবারের জন্য কইলো না যে বাইসতে তুই আইছিস, এই মাত্র আসলি, এখন কুয়াই যাচ্ছিস, খায় ভালো কি মতো করে খাইয়ে যা। আমার বাপের তো আর ভাই টাকা নাই, আমরা গরিব মানুষ। ওই যে আমার বড় চাচা একবারের জন্য বললো না যে বাইসতে আইছিস, কোন সময় আইছিস, যাবি কোন সময়, সেটাও জিগালো না ভাই। ওই যে আমরা গরিব মানুষ যে। শোন ভাই, এই দুনিয়ায় বাঁচতে টাকার দরকার, বড় লোকের দরকার। সজীবের বাপের টাকা আছে, সজীবের বাপের গাড়ি আছে, বাড়ি আছে। আইলাম, আমরা দুইজনই আইলাম, এক লগেই আইছি। ওরা চাচা, মেজো চাচা কইলো কি হ্যারে জড়াই ধরে অনেক কথাই বা কইলো। আর আমার বাপের তো ভাই টাকা নাই যে আমি আমার বুকে জড়াই নিব, এটি করবো সেটি করবো। আবার তার জন্য
সদীপ সদীপ আমার স্বাস্থ্য ভাই সদীপের জন্য থাকার জন্য ঘর আছে, খাওয়া দাওয়া ভিআইপি আয়োজন করছে দেখলাম, আর আমি গেছি আমার দূর দূর করে কুত্তর মতো খেদাই দিল। আমার দাম নাই কইতে পারবি? হ্যাঁ তুই আমার বুঝাইতে পারবি? ক আমাকে বুঝাইতে পারবি তুই? ক ভাই। আইলাম দুই ভাই এক লগে আইছি, মেজো চাচা সাইজে চাচা ছেলের বুকে জড়াই নিয়েছে, আর আমি যা দাঁড়াই রয়েছি এতিমের মতো, যে আমার কেউ নাই, আমি মা বাপ নাই, কেউ নাই, আমি ওনার বাড়ি ভিক্ষে চাইতে আইছি, একেবারে সেরম ভাবে আমার অপমান করলো। তুই এই জিনিসটা আমার বুঝে করতে পারবি ভাই, যে আজকাল মানুষের টাকা না থাকলে কি দাম নাই? আমরা গরিবে জন্মাইছি বলে আমাকে কি ভালোবাসা নাই? আমাকে কি আত্মীয় স্বজন নাই? না ক তুই ভাই ক, এই কথাটা ক আমারে। আচ্ছা থাক ভাই, জায়গা টাকা পয়সা যেদিনকে কামাইতে পারবো সেদিনকে আইবো, টাকা পয়সা ছাড়া দাম নাই, বুঝছোস? থাক ভাই, তো জায়গা আবার আসবো নি, থাক। এ দাঁড়া, তুই আমার নামে কি করলি ওর কাছে? বদনাম করিস না? না চাচা তেমন কিছু বলি নাই। কিছু কইস নাই আমার নামে না? যা সর, এই এলাকায় তোরা যেন আর না দেহি, যা সর, আর কোনোদিন তোরা যেন এই এলাকায় না দেহি। চাচা আমি তো আপনার নামে কিছু কই নাই, একটা কথা হলো কি জানেন, আমার তো টাকা পয়সা নাই, বুঝেন নাই, এই জন্য সবাই খালি দূর দূর করে তারা তোরা এই এলাকায় যেন না দেহি, তুই আমার চাচা খাবে না, যা দূর হয়ে যা এলাকাতে, সর। হাইডে জীবন আমার, স্বাস্থ্য ভাই দুই ভাই আইলাম এক লগে, সদীপের মতো থার মতো জায়গা আছে, খাওয়ানোর মতো ভাত আছে, আমার কপালে খাওয়ানোর মতো জায়গাও নাই, খাওয়ানোর মতো ভাতও নাই।